আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর পিঠার রেসিপি। খেজুর পিঠা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি এই পিঠাটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, নরম থাকবে, খেতে হয় ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণের নারকেল কোড়ানো, নিয়ে নিচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণের চিনি, সামান্য একটু ঘি দিয়ে আমি এই সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি 1/4 কাপ পরিমাণের চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ময়দা। আর ময়দা না থাকলে এটা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। এই ডো মাখার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি চিনি দিয়েছি, চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে। ডো মেখে নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু কোনো রকম রেস্টে দেওয়ার দরকার নাই। এবার আমি হাতে কিছুটা তেল লাগিয়ে আমি হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে নিলাম। প্রথমেই হাতের মধ্যে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এবার একটা ছাঁকনির উপরে আমি ডিজাইন করে নেব, আর এই ডিজাইন করে নেওয়াটা কিন্তু অনেক বেশি সহজ। ছাঁকনির উপরে আগে থেকে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি, আর একবার দেখলেই কিন্তু পারবেন। প্রথমে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে এইভাবে আমি একটু ফোল্ড করে দিচ্ছি। ভাজার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল হালকা গরম করে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, যেহেতু এখানে আমি নারকেল আর চিনিটা ব্যবহার করেছি। যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর এরই মাঝে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। পিঠাগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে ভীষণ মজার। খেজুর পিঠাগুলো যারা এখনও তৈরি করেননি তারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন, আর যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন, আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।